14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সবাই সবার প্রিয় মানুষটির সঙ্গে খুব আনন্দে কাটান আজকের দিনটা। সবার আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক, সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সারা বিশ্বে আজকের এই দিনটি প্রেম দিবস হিসাবে উদযাপিত হয়। তবে এই দিনটি কিন্তু 100 বছর আগে থেকে এই প্রেম দিবস হিসাবেই উদযাপিত হয়ে আসছে। এখন যেমন গোলাপ, চকলেট, কার্ড ইত্যাদির মাধ্যমে এই দিনটি সেলিব্রেট হয়, আগেও কি তাই হতো? চলুন এই দিনটির ইতিহাসটা একটু জেনে নেই। কালের অতল গহ্বরে যখন রোম ছিল দেবতা ও রাজাদের নগরী, তখনই জন্ম নেয় এক অদ্ভুত উৎসব, লুপারকালিয়া। প্রতি বছর 13 থেকে 15 ফেব্রুয়ারি রোমান তরুণেরা ছুটে বেড়াতো নগরের পথে। হাতে থাকতো বলিদান দেওয়া ছাগলের চামড়া। সেই চামড়া দিয়ে তারা ছুঁয়ে দিত নারীদের। বিশ্বাস করত এ ছোঁয়া নারীর গর্ভকে করবে উর্বর, মাতৃত্ব দেবে আশীর্বাদের ছোঁয়া। লাল রঙে রাঙানো ছিল এই উৎসবের প্রতীক। লাল মানে রক্ত, প্রাণের প্রতিশ্রুতি, উর্বরতার অগ্নিশিখা এবং বর্ণ উন্মাদনার রং। দেবতা লুপারকাস বা ফাউনাস, যিনি ছিলেন প্রকৃতির রক্ষক, তিনিই ছিলেন এই উৎসবের কেন্দ্রে। বলিদানের ছাগল ও কুকুরের রক্ত দিয়ে আঁকা হতো তরুণদের কপাল, আর নগরী বয়ে যেত বাঁধ ভাঙা উল্লাসে। কিন্তু এই উৎসবের পেছনে ছিল এক সুপ্ত ছন্দ, যা কালের স্রোতে এক নতুন রূপ নিতে চলেছিল। রোম তখন শাসিত হচ্ছিল সম্রাট ক্লডিয়াস II-এর কঠোর শাসনে। তখন প্রেমের মন্দিরে জমেছিল কালো মেঘ। তিনি ঘোষণা দিলেন, যুবকেরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে তারা যুদ্ধে দুর্বল হয়ে পড়বে। তাই ভালোবাসার শপথ, মিলনের প্রতিশ্রুতি সবই হয়ে গেল নিষিদ্ধ। কিন্তু এক ব্যক্তি এ আদেশ মানতে নারাজ। তিনি ছিলেন ভ্যালেন্টাইন, এক খ্রিস্টান পুরোহিত। প্রেমের শপথের সামনে শাসকের নিষেধাজ্ঞা তার কাছে ছিল তুচ্ছ। তিনি গোপনে বিবাহ দিতেন প্রেমিক যুগলকে, প্রেমের বন্ধনে বাঁধতেন তাদের। কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। ভ্যালেন্টাইন বন্দী হলেন। শাস্তি হল মৃত্যু। 269 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি ভালোবাসার সেই যাজক রক্ত দিয়ে লিখলেন প্রেমের শেষ কবিতা। একটি কিংবদন্তি বলে, মৃত্যুর আগে তিনি তার প্রিয়াকে লিখেছিলেন এক চিঠি, যার শেষে ছিল তোমার ভ্যালেন্টাইন। সময়টা তখন 496 খ্রিস্টাব্দ। পোপ গেলাসিয়াস ঘোষণা করলেন লুপারকালিয়া পাপাচার এবং অনৈতিক, একে বিলুপ্ত করতে হবে। তিনি স্থাপন করলেন 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসাবে। এই দিন যেন ভালোবাসার নামে উৎসর্গিত হয়, কোনো উন্মত্ততার নামে নয়। তবে কি রোমানদের রক্তাক্ত উৎসব মুছে গেল? না, মুছে গেল না, বরং রূপ নিল প্রেমের এক নতুন কাব্য। সময় গড়ালো, ইতিহাস লিখল নতুন অধ্যায়। 1400 শতকে কবি জিওফ্রে চসার তার কাব্যে বললেন, 14ই ফেব্রুয়ারি এই দিনে পাখিরা জোড়া বাঁধে, হৃদয়ে প্রেম জাগে। এভাবেই সেন্ট ভ্যালেন্টাইনের নাম হয়ে গেল প্রেমের কবিতার প্রতিচ্ছবি। শুভেচ্ছা বিনিময়ের রীতি শুরু হলো। ভালোবাসার মানুষকে লেখা হলো প্রথম ভ্যালেন্টাইন কার্ড। 1800 ও 1900 শতকে হাতে লেখা ভালোবাসার চিঠির জায়গা করে নিল ছাপানো কার্ড। 20 শতকে ভালোবাসার প্রতীক হয়ে উঠল চকলেট, গোলাপ, হীরের আংটি। হলমার্ক কোম্পানিগুলো শুরু করলো বাণিজ্যের নতুন খেলা। ভালোবাসা প্রকাশ করতে চাইলে উপহার দাও। এখন ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্বজুড়ে কোটি কোটি গোলাপ বিক্রি, চকলেটের পাহাড়, দামি উপহার আর বিলাসবহুল রেস্তোরাঁয় বসে রাতের খাবার। যাই হোক, যুগে যুগে ভালোবাসা নতুন রূপ নেয়, নতুন ভাষায় কবিতা লেখে। ভালোবাসা দিবসের ইতিহাসে প্রাচীন রোমের লুপারকালিয়া উৎসব থেকে শুরু করে সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ সবই মিশে আছে। রোমান সাম্রাজ্য ছিল বহু সংস্কৃতির মিলন, যেখানে বহু দেবতা, বহু উৎসব। যদি এই উৎসবগুলো নিষিদ্ধ করা হতো তবে বিদ্রোহ বাঁধতে পারত। তাই খ্রিস্টধর্ম এক চতুর পন্থা নিল, পুরনো উৎসবগুলোর রূপ বদলে তাদের খ্রিস্টীয় রঙে রাঙিয়ে দিল। ঠিক যেমন সাতুর্নালিয়া থেকে হলো ক্রিসমাস, সাইমেন থেকে হলো হ্যালোউইন ডে, আর লুপারকালিয়া থেকে হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে।
তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো এবং সবাই সবার প্রিয় মানুষদের সঙ্গে আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।